দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি অগ্নিমিত্রা পালকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে। অগ্নিমিত্রা পাল নাকি অমানবিক, অগ্নিমিত্রা পালের শরীরে নাকি একটুও দয়া মায়া নেই, ফুটপাতে থাকা মানুষের কষ্ট অগ্নিমিত্রা পালের মতো মানুষরা কি করে বুঝবেন। একটা বাচ্চার দুধ কি করে ফেলে দিতে পারলো অগ্নিমিত্রা পাল, যদিও দুধ ফেলে দিতে আমি দেখিনি, ফুটপাত থেকে সরে যেতে বলেছে অগ্নিমিত্রা পাল, ফুটপাতে দুধ গরম করতে না করেছে। যাই হোক, এই ভিডিওতে আমি অগ্নিমিত্রা পালের পক্ষে কোনো কথা বলতে আসিনি। আমি কিছু প্রশ্ন আজকে আপনাদের সামনে রাখতে চাই যারা এই সমালোচনাগুলো করছেন। আমি দেখলাম ওই ভদ্রমহিলা বলছেন 50 বছর ধরে নাকি উনি ফুটপাতে রয়েছেন। আজকে অগ্নিমিত্রা পালের এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে দেখছি সেখানে কুণাল ঘোষ চলে গেছে। কুণাল ঘোষ গিয়ে সেখানে ফুটেজ খাচ্ছে। কুণাল ঘোষ গিয়ে বলছে আমি রয়েছি পাশে, তৃণমূল কংগ্রেস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছে, বাম নেত্রীরা ওখানে ছুটে চলে গেছে, সিপিএম নেত্রী বাচ্চাটাকে কোলে নিয়ে দরদ দেখাচ্ছে। আমার প্রশ্ন, 50 বছর ধরে ফুটপাতে এই মানুষটা রয়েছে। বিজেপি তো 50 বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় এসছে 3 মাস হলো মাত্র। 50 বছর ধরে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তখনও তো ওই মহিলা ফুটপাতেই ছিল। উনি দাবি করছেন 50 বছর ধরে উনি নাকি ওইখানেই রয়েছেন। তখন সিপিএম এর চোখে কেন পড়েনি? ফুটপাতে তো আরও মানুষ রয়েছে, আরও মানুষ এইভাবে কষ্ট করে ফুটপাতে থাকছে, তাদের মাথার ওপরে ছাদ নেই, তাদের পাশে গিয়ে সিপিএম কেন দাঁড়াচ্ছে না? তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ক্ষমতায় ছিল, ফুটপাতের ওপরে নজর পড়েনি? কলকাতার ফুটপাতের ওপরে নজর পড়েনি? আজকে অগ্নিমিত্রাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের। অগ্নিমিত্রা পাল বলেছেন ভিডিওতে যে এইভাবে বলাটা ওনার উচিত হয়নি। অবশ্যই উচিত হয়নি, হয়তো উনি অন্যভাবেও বলতে পারতেন বা বলা উচিত ছিল, কিন্তু আজকে উনি গেছেন, ভিডিওটা ভাইরাল হয়েছে বলেই তো সবাই গিয়ে ফুটেজ খাচ্ছে, তাই নয় কি? এতদিন আপনাদের চোখ পড়েনি? আর ফুটপাতে আর কেউ নেই? এরকম তো অনেক অসহায় মানুষ ফুটপাতে প্রতিদিন থাকছে কলকাতায়। আপনারা কতজনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? কতজনকে আপনারা বাড়ি করে দিয়েছেন? কতজনকে আপনারা ঘর দিয়েছেন, কর্মসংস্থান করে দিয়েছেন 50 বছরে? বামপন্থী নেতারা তো অনেক বড় বড় কথা বলেন, আমরা গরিব মানুষের জন্য রাজনীতি করি, আমরা মেহনতি মানুষের জন্য রাজনীতি করি, আমরা শ্রমজীবীদের জন্য রাজনীতি করি, ভাত কাপড়ের রাজনীতি করি, যাদের মাথার ওপরে ছাদ নেই আমরা তাদের জন্য রাজনীতি করি, বিজেপি আদানি আম্বানির জন্য রাজনীতি করে। তাহলে 34 বছর যখন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের চোখ ফুটপাতের ওপরে যায়নি? উনি তো 50 বছর ধরে ফুটপাতে রয়েছেন, আপনারা তো এখনো প্রতিদিন রাস্তায় নামেন, কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের মিটিং মিছিল কলকাতার রাজপথে চলতেই থাকে। ফুটপাতের দিকে কোনোদিন নজর যায়নি? ভারতীয় সেনা অপারেশন সিঁদুর করলে তার বিরোধিতা করে আপনারা রাস্তায় নামেন। কেন পাকিস্তানের উপরে হামলা চালাবে ভারত? কি প্রমাণ আছে পাকিস্তানি হামলা করেছে? কেন পাকিস্তানের জল বন্ধ করে দেওয়া হবে? কিসের ভারত? বন্দে মাতারামের বিরোধিতা করেও আপনারা রাস্তায় নামছেন এখন। সব কিছু নিয়েই আপনারা রাস্তায় নামেন, প্রতিদিন মিটিং মিছিল লেগেই থাকে আপনাদের, ছাত্র সংগঠনের, যুব সংগঠনের। কত মিটিং মিছিল আমরা দেখি প্রতিদিন। তো এই যে রাস্তার ওপর দিয়ে যখন হাঁটেন, ফুটপাতের দিকে নজর যায় না? কত মানুষ তো ফুটপাতে থাকে, এত বছর ধরে রয়েছে, কেন থাকে ফুটপাতে? কি করেছেন আপনারা তাহলে? 50 বছর ধরে আপনারা কি করেছেন? এই প্রশ্নের উত্তর তো এবার আপনাদেরকে দিতে হবে। বিজেপি না হয় অমানবিক কাজ করে ফেলেছে, অগ্নিমিত্রা না হয় অমানবিক কাজ করে ফেলেছে, আজকে এই কাজটা না করলে আপনাদের চোখ তো ফুটপাতের দিকে যেত না। চোখ তো আপনারা ওপরের দিকে তুলে হাঁটেন, আশেপাশে তো রাস্তায় দিয়ে যখন হাঁটেন চোখ যায় না। শতরূপ ঘোষ বাবার দেওয়া গাড়িতে চড়ে ঘোরেন, কাঁচ তুলে, এখন কালো কাঁচ লাগিয়েছেন কিনা আমি জানি না, আশেপাশে হয়তো দেখেন না, দেখলে নিশ্চয়ই। উনি তো খুব মানবিক, দীপশিতা ধর, অনেক বড় নেত্রী, গরিবের নেত্রী, এত বছর চোখ পড়েনি ফুটপাতের দিকে। এই মানুষগুলো ফুটপাতে কেন রয়েছে 50 বছর ধরে? যদি এতই আপনাদের শরীরে দয়া মায়া থেকে থাকে, যদি এতই আপনারা চিন্তিত হয়ে পড়েন ওনাকে নিয়ে, তাহলে ওনাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, একটা থাকার জায়গা করে দিন, না হলে আপনার বাড়িতে নিয়ে রাখুন, একটা ঘর ওনার জন্য দিয়ে দিন। সেটা তো করবেন না। আরে ছাড়ুন, আপনার বাড়ির সামনে ত্রিপল টাঙিয়ে আপনার বাড়ির সামনে থাকতে দিন, সেটা করবেন কি? সে তো করবেন না। উনি তো সেই ফুটপাতেই থাকবেন। ওনার জন্য আপনারা কর্মসংস্থানেরও ব্যবস্থা করবেন না, মাথা গোজারও ব্যবস্থা করবেন না, খাওয়ারও ব্যবস্থা করবেন না, বাড়িতেও থাকতে দেবেন না, নিজের বাড়িতেও নিয়ে যাবেন না, নিজের বাড়ির সামনেও থাকতে দেবেন না। একটু জমি দিয়ে দিন না, 1 কাঠা জমি দিয়ে দিন, সেটা তো করবেন না।
আসলে এই যে নাটক আপনারা করছেন না এই বিষয়টা নিয়ে, যে জল ঘোলার চেষ্টা করছেন আপনারা, সেটা সবাই বুঝতে পারছে। যেটা করলে ওনারা সত্যি সত্যি উপকৃত হবেন সেটা তো আপনারা কেউই করবেন না, করতেও চান না আপনারা। আপনারা চলে গেছেন ফুটেজ খেতে। আজকে ওই মহিলা ফুটেজ পাচ্ছেন অগ্নিমিত্রা পালের জন্য, না হলে এত বছরেও কেউ ঘুরে তাকায়নি ওই মহিলার দিকে, ফুটপাতের দিকে কারো নজর পড়েনি। এরকম কত মানুষ রয়েছে। আমি কদিন আগেই ওই এনআরএস হসপিটালটা পার করে যে রাস্তাটা এন্টালি থানার দিকে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ফুটপাতে দেখি বসে বসে ওরা ফুটপাতটা দখল করে রয়েছে, ওখানেই রান্না বান্না করছে, ওখানেই থাকছে। আর দুজন ছেলে দেখছি ওই এখানটায় রাবার দিয়ে বেঁধে ইঞ্জেকশন দিয়ে নেশা করছে। নেশা করার টাকা রয়েছে, এই টাকা রয়েছে এদের কাছে। যান গিয়ে দেখুন, কলকাতার রাস্তায় ঘুরুন। আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আমাকে গালাগালি করবেন পরে এসে। আগে নিজে গিয়ে দেখুন কি হচ্ছে, কারা এরা, কোথা থেকে আসছে এরা, কেন এত বছর ধরে এরা ফুটপাতে রয়েছে। মানুষ পরিশ্রম করে আজকে বাড়ি ভাড়া করে, ঘর ভাড়া করে থাকছে, বউ বাচ্চাকে পালছে, ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছে, দিন মজুরির কাজ করে। আর এরা ফুটপাতেই থেকে যাচ্ছে 50 বছর ধরে, এদের কোনো উন্নতি হচ্ছে না। এটা সত্যি ভাবার বিষয়। 50 বছর ধরে ওই মহিলা ফুটপাতে রয়েছেন। 50 বছরেও কি নিজের মাথা গোজার জন্য একটা জায়গা তৈরি করতে পারেননি? 50 বছরেও কি কাজকর্ম করেছেন 50 বছরে? এখন না হয় বয়স হয়ে গেছে, পরিশ্রম করতে পারেন না, মেয়ে তো রয়েছে পরিশ্রম করার জন্য। ওই বাচ্চাটা তো ওনার মেয়ের, উনি তো তাই বলছেন। আজ থেকে 20 বছর আগে তো ওনার বয়স এতটা ছিল না, তখন তো পরিশ্রম করতে পারতেন। তখন কেন পরিশ্রম করেননি? কেন এত বছর পরেও ফুটপাতে থাকতে হচ্ছে? আমি আপনাদেরকে বলছি, এই বাচ্চাটা বড় হয়ে কি করবে? দেখবেন রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে কিছু বাচ্চা গিয়ে জামা প্যান্ট টেনে ধরে না, হাত পাতে টাকা চায়, এগুলোই করবে। আজকে সরকারি স্কুলে পড়াতে কোনো রকম টাকা পয়সা লাগে না, প্রাইমারি স্কুলে পড়াতে কোনো রকম টাকা পয়সা লাগে না। প্রাইমারি স্কুলে একবেলা খাওয়া দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, তারপরেও এরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না। একজন যে রিক্সা চালায় সেও নিজের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, রাজমিস্ত্রির কাজ করে নিজের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, কাগজ কোড়ায় সেও নিজের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, ঝাড়ুদার সেও নিজের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, একজন সুইপার বাথরুম পরিষ্কার করে, টয়লেট করে, অন্যের বাড়িতে কাজ করে, বাসন মাজে, সেই ভদ্র মহিলাও নিজের বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে, স্কুলে পাঠাচ্ছে। কিন্তু এরা পাঠাবে না, এরা পাঠাবে না স্কুলে। এদেরকে পাঠাবে স্টেশনে, বাস স্ট্যান্ডে পাঠাবে, ভিক্ষা করতে পাঠাবে। এটাই বাস্তবতা। এক বিন্দু মিথ্যে কথা আমি বলছি না। যারা রাস্তাঘাটে বেরোন তারা এটা খুব ভালো করে জানেন। আর যারা রাজনীতি করার জন্য এই বিষয়টা নিয়ে বড় বড় কথা বলছেন, তারা সব জেনেও এটা নিয়ে শুধু রাজনীতি করবেন, তাদের ব্যাপারে আমি বলতে চাই না। কিন্তু বাস্তবতা আমরা সবাই জানি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।